বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলাম এই পৃথিবীতে একটা সুখী সুন্দর জীবন ব্যবস্থা কায়েম করতে চায়। অথচ আমরা দেখি সমাজে দুর্নীতি আছে। একের ধন হরণ করে অন্যরা নিয়ে যায়, অন্যের হক নষ্ট করে, খাই খাই করে কে কত খাবো সেই একটা প্রতিযোগিতা চলে। এর পিছনে যে দর্শন রয়েছে সেটা হলো ভোগবাদ, কনজিউমারিজম। সমস্ত পৃথিবীতে বিভিন্ন ধরনের মতবাদ আছে। একটা হইল ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের মূল কথা হলো এই যে যে যত পারো অর্জন করো, যত পারো খাও, ভোগ করো, এরপরে যে কোনো একটা প্রাণীর মতো মরে যাও, জীবনের কোনো উদ্দেশ্য নাই। সেখানে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট একটা নীতি। যারা শক্তিশালী, যাদের শক্তি আছে, তারা দুর্বলকে মারো, মার্কেট থেকে বের করে দাও, অধিক মুনাফা অর্জন করো, তুমি টিকে থাকো, বড় হও, শিল্পপতি হও, পুঁজিপতি হও। এটা হলো ক্যাপিটালিজমের মন্ত্র। এখান থেকে উত্তরণের জন্য সোশ্যালিজম আসছে। সেখানে বলে যে না, শুধু কয়েকজনে খাবে, বৈষম্য সৃষ্টি হবে, এটা আমরা চাই না। সবাই মিলেমিশে খাবো, সবাই সমান হয়ে যাবে। কিন্তু আমরা যদি দেখি সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে, তারা তো সমান হতে পারেনি। তাদের এখানে বৈষম্য আরো বেশি হয়ে যায়। সে যাই হোক, যদি সমান হয়ও, তবুও জীবনের উদ্দেশ্য হলো সবাই ভোগ করা, খাওয়া, সমান পাও, সমান খাও, সমান ভোগ করো, এরপর মরে যাও। তাদের জীবনে অন্য কোনো উদ্দেশ্য নাই, ভোগ করা। এটাকে কনজিউমারিজম বলা হয়, ভোগবাদ বলা হয়। ইসলামী দৃষ্টি কিন্তু এরকম না। জীবনের উদ্দেশ্য ভোগ না। কনজিউমারিজম বা ভোগবাদ জীবনের দর্শন নয়। আমরা ভোগ করব, অর্জন করব, ভোগ করব। এই ভোগটা হলো উপকরণ। আমাদের পৃথিবীতে বাঁচতে হবে, বাঁচার জন্য আমাদের ভোগ করতে হবে, খেতে হবে, পড়তে হবে, একটা আবাস দরকার, সেগুলো আছে। কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য অন্য একটি মহান উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটাকে সাধন করাই আমাদের জীবনের উদ্দেশ্য। এই ম্যাক্সিমাইজ ওয়েলথ, ম্যাক্সিমাইজ কনজাম্পশন, এটা জীবনের উদ্দেশ্য না। প্রশ্ন উঠে, মানুষ কি ভোগের দাস নাকি ভোগের মালিক? মানুষ ভোগের মালিক হয়ে ভোগটাকে কন্ট্রোল করবে, নাকি ভোগের দাস হয়ে সে এই ভোগের দাসত্ব করবে যে যত করতে পারে? ইসলামী দৃষ্টিভঙ্গি হইল, মানুষ হলো ভোগের মালিক। যতটুকু দরকার, যতটুকু নেসেসারি, ততটুকু ভোগ করবে। তার চেয়ে বেশি ভোগের পিছনে পড়ে জীবনটাকে নষ্ট করে দেওয়া, সমাজে অনাসৃষ্টি সৃষ্টি করা, দুর্নীতি সৃষ্টি করা, এটা ঠিক না। ইসলামী দৃষ্টিভঙ্গি হলো, ক্ষুধা আছে, খাও, পিপাসা আছে, পান করো, তোমাদের আশ্রয় দরকার, তোমরা একটা বাসস্থান তৈরি করো, সেখানে থাকো। তোমাদের জৈবিক চাহিদা আছে, তোমাদের স্বামী স্ত্রী যে আছে, তোমরা একসাথে থাকতে পারো। কিন্তু লিমিট ছাড়িয়ে যেও না। যেখানে লিমিট ছাড়িয়ে যাও, সেখানে সমাজে অনাচার সৃষ্টি হয়। যখনই ভোগবাদী দর্শন আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা চাই যে কিভাবে অন্যকে দাবিয়ে, অন্যকে দমিয়ে আমি বেশি অর্জন করতে চাই। এই প্রতিযোগিতায় সমাজে সৃষ্টি হয় যত ধরনের অশান্তি। রমাদান আমাদের এই ভোগবাদী দর্শন থেকে দূরে নিয়ে আসতে চায়। আমরা যে খাবার চাহিদা আছে, ক্ষুধা আছে, হালাল খাবার আছে, রমাদান এসে বলে নো, সুবহ সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে না। পিপাসা আছে, ভালো পানীয় আছে, নো, পান করতে পারবে না। তোমরা স্বামী স্ত্রী আছো, তোমরা একত্রিত হতে পারবে না। একটি মাস ধরে চলে এই ট্রেনিং এবং প্রশিক্ষণ, যেন আমরা এই যে আমাদের নিজের ভিতরের যে ভোগবাদী দৃষ্টিভঙ্গি দর্শন, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই নিয়ন্ত্রণ করার জন্যই এই রমজানের এই সংযমের শিক্ষা। পৃথিবীতে যত অশান্তি আছে, সবগুলি এই সংযম না থাকার কারণে,
ভোগবাদী জীবন দর্শনের কারণে। আর রমাদানের প্রধান কাজ হলো সেটাকে সংযত করা এবং সেটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। একটি মাস ধরে, দীর্ঘ একটি মাস ধরে এই শিক্ষা চলে, এই প্রশিক্ষণ চলে, জন্য আমরা বাকি 11 মাস সেরকম সংযত জীবন যাপন করতে পারি। ইসলাম চায় যে আমরা মধ্যপন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, মুমিন হলো তারা, তাদের অভ্যাসই প্রশংসনীয়, তারা যখন খরচ করে তখন অপব্যয় করে না, এবং তারা কার্পণ্য করে না, কৃপণতা করে না, এবং তাদের মধ্যবর্তী অবলম্বন করে, মডারেশন অবলম্বন করে। তো এটা যদি করি তাহলে কিন্তু ভোগবাদী জীবন ব্যবস্থা চলে গেল, এই দর্শনটাই চলে গেল, সেই মানসিকতাই চলে গেল। ভোগবাদী জীবন ব্যবস্থার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত যেটা, সেটা হলো অপচয়, অপব্যয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা নাকি অপচয় করে তারা হলো শয়তানের ভাই, শয়তানের বন্ধু, সেটা হলো শয়তানের পথ। আমরা শয়তান হতে চাই না, শয়তানের পথেও চলতে চাই না। কাজেই আমরা এই রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই যে আমাদের যে চাহিদা নিয়ন্ত্রণ রাখবো, নিয়ন্ত্রণ করব, ভোগ করবো, কিন্তু বাইরে যাব না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। অর্থাৎ ভোগ করাটা নিষেধ না, খাও, পান করো, ভোগ করো, কিন্তু অপব্যয় করো না। যে অপব্যয় না করা, এই ভোগবাদী জীবন দর্শনে অভ্যস্ত না হওয়া, এটার একটা দীর্ঘ 1 মাসের ট্রেনিং এবং প্রশিক্ষণ হলো রমাদান। এই রমাদান থেকে যদি আমরা শিক্ষা না নেই, সারাদিন না খেয়ে থেকে লাভটা কি? আমরা অনেক সময় দেখি যে কেউ কেউ সারাদিন রোজা রাখেন, সন্ধ্যা হলে তারা দেদার চেয়ে খরচ করেন, কি কত খাবেন তার সীমা নাই। অনেকে আবার অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়েন, শপিং এর মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়, কে কত ভালো জিনিস কিনতে পারলো। এই রমাদান এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এই আচরণ থেকে সঙ্গত রাখতে চায়। এই ভোগবাদী যে দর্শন, সেটাকে নষ্ট করতে চায়। তো চলুন, আমরা যদি রমাদান থেকে সত্যিকার ফল লাভ করতে চাই, তাহলে রমাদানের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মধ্যে ভোগবাদী যে চেতনা আছে, সরিয়ে দিতে হবে, ফেলে দিতে হবে। ইসলামের মডারেশন, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এটা যদি শিখতে পারি তাহলে রমাদান থেকে আমরা বড় কিছু শিখলাম, বড় কিছু পেলাম। আর যদি না শিখি তাহলে বড় কিছু হারালাম। আল্লাহ যে বলছেন যে যারা নাকি অপচয় করে তার শয়তানের বন্ধু, শয়তানের পথে চলে, আমরা শয়তানের পথে চললাম। চলুন, আমাদের চেষ্টা করা দরকার যে আমরা যেন এই রমাদান থেকে যে শিক্ষা গ্রহণ করা দরকার সেটা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ সাহায্য করবেন। আমরা যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ জোর করে এসে আমাদেরকে শিখিয়ে দেবেন না। চলুন আমরা সেই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন।